চতুর্দিকে অরাজকতা, মারামারি, আন্দোলন, হত্যা, ডাকাতি, এ নিয়ে চলছে বর্তমান বাংলাদেশ। এখন হবে সাম্প্রদায়িক দাঙ্গা হামলা। তো আমরা সবাই জানি যে ধর্মীয় সংগঠন ইসকনের নেতাকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে। আজকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে তীব্র আন্দোলন চট্টগ্রামে। ইতিমধ্যে গাড়ি ভাঙচুর হয়েছে, মারামারি হচ্ছে। এর মধ্যে কেউ বলছে কই মুসলিম এক হও, সবাই চলে আসো। হিন্দুরা বলছে সব সনাতনী এক হও, সামনে আসো। তার মানে হিন্দু মুসলিমের ভেদাভেদ শুরু, যুদ্ধ শুরু। আর এই যুদ্ধ যদি কন্টিনিউ থাকে তাহলে বাংলাদেশে এক ধরনের কিছুদিন আগে যারা বলছে যে গৃহযুদ্ধের জন্য প্রিপারেশন নেন, এটাও তাদের মাস্টার প্ল্যান করে গৃহযুদ্ধ করে দিচ্ছে। তাহলে এইটার মাস্টার প্ল্যান আসলে কারা? ইতিমধ্যে বহির্বিশ্বে বাংলাদেশকে দেখা হচ্ছে অন্য নজরে। বাংলাদেশকে জঙ্গিবাদ, মৌলবাদী দেশ হিসাবে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। এখন এটা ফাইনাল পর্যায়ে চলে যাবে যদি এই হিন্দু মুসলিম মারামারি সৃষ্টি হয়। তাহলে সৃষ্টি হয়ে যাবে যে বাংলাদেশ জঙ্গির দেশ, বাংলাদেশ মৌলবাদীর দেশ। তখন ওই বাংলাদেশে কেউ কাজ দিবে না, বাংলাদেশের সাধারণ মানুষ কষ্টে থাকবে। ওই যারা এখন সুন্দর মজা নিচ্ছে তারা বসে বসে কোটিপতি হবে, সাধারণ মানুষ এর কি না খেয়ে মরবে। বাংলাদেশ চরম পর্যায়ে দুর্ভিক্ষের দিকে যাবে। তা আমরা কিন্তু ধর্মীয় সংঘাত চাই না। ধর্মীয় সংঘাত খুবই মারাত্মক জিনিস। এটা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিবে ধর্মীয় সংঘাত। একটার পর একটা যদি এরকম লড়ালড়ি করে মারে, হিন্দুরা বলবে মসজিদ ভাঙো আর মুসলমানরা বলবে যে মন্দির ভাঙো। এটা ছড়ে যাবে ভারত, ছড়ে যাবে পাকিস্তান, ছড়িয়ে যাবে অন্য জায়গায়। তার মানে এইটা যদি হতে থাকে তাহলে অবস্থান কি হবে বাংলাদেশের? কারা এই মাস্টার প্ল্যানার? কারা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে? কারা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? একবার কি ভাবা হচ্ছে কারা এটার দিকে ভুক্তভোগী হবে? কারা এখান থেকে জয়ী হবে? কেন বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়া হচ্ছে? কিসের ইঙ্গিত? গৃহযুদ্ধ মানে কি? গৃহযুদ্ধটা মানে কি? কিসের জন্য প্রস্তুত হতে হবে আমাদের? আমাদের বাংলাদেশ তো এই বাংলাদেশ চায় না, গৃহযুদ্ধের বাংলাদেশ চায় না। আমাদের বাংলাদেশ চায় হিন্দু থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই এক কাতারে এসে কাজ করবে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান সুন্দর হবে। তাহলে কেন এই অবস্থান? কেন মুসলিম হিন্দু ভেদাভেদ সৃষ্টি হচ্ছে? কেন আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে? এই বাংলাদেশ তো আমরা চাই না। আমরা সবাই একটু মাথাটা খাটাই যে একটা ঘরে যদি যুদ্ধ লাগে ওই ঘরে কি হয়, একটা সমাজে যদি যুদ্ধ লাগে ওই সমাজে কি হয়, আর একটা দেশে যদি যুদ্ধ লাগে, ভেদাভেদ সৃষ্টি হয়, হিন্দু মুসলিম লড়াই শুরু হয়, তাহলে বাংলাদেশে কি হবে? অনেকের হয়তো আমার কথাটা পছন্দ হবে না, একঘেয়েমি মনে করবে, কিন্তু আপনারা একটু ব্রেন দিয়ে চিন্তা করেন। এই যুদ্ধে কারা লাভবান, কারা লাভ হবে না, প্রত্যেকটা দল দেখবে। সে যে যা ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ চলে গেছে, ও তার ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত যে আমার আসতে হবে বাংলাদেশে। যারা আওয়ামী লীগকে তারাইছে তারা ব্যস্ত যে আওয়ামী লীগকে ঢুকতে দিব না। আর আওয়ামী লীগ নিয়ে পরে বসেন না, আগে বাংলাদেশটাকে সুন্দর করেন, দ্রব্যমূল্য থামান, অটোমেটিক আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকতে পারবে না। আর এইসব যদি আন্দোলন হতে থাকে, হিন্দু মুসলিম দাঙ্গা হামলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, আইন শৃঙ্খলা ঠিক না থাকে, তা আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হবে ঢুকার জন্য। আর আওয়ামী লীগ এই সুযোগ খুঁজতেছে। তাই আমরা সবাই একটু মাথাটা খাটায় ঠান্ডা মাথা চিন্তা করে এই হানাহানি, ভেদাভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা হামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়াই। অন্যথায় বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে নিশ্চিত। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশ, না খেয়ে মরবে সাধারণ মানুষ। ভালো থাকবেন।